বিতর্কিত শিল্পীকে চিঠি মুখ্যমন্ত্রীর। বিতর্কিত ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মন, যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে তোপ থেকে গান গাওয়ার অভিযোগ উঠেছিল, তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে বাড়ি ছেড়ে আত্মগোপনেও ছিলেন দীর্ঘদিন। পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রকাশ্যে এসেছিলেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মঞ্চ উদয়ন গুহ, যাকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখার নিদান দিয়েছিলেন, সেই শিল্পীকেও মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে উন্নয়নের পাঁচালীর চিঠি দিয়েছেন। তা নিয়ে শনিবার দুপুরে তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় ওই শিল্পীর বাড়িতে যান। তিনি বলেন, মনীন্দ্র বর্মন আরো গান তৈরি করুক, তা আমরা চাই। শুধু আবেদন কাউকে লক্ষ্য করে নয়, সার্বিকভাবে যেন তিনি গান বাঁধে। মনীন্দ্র বলেন, উন্নয়নের পাঁচালী নিয়ে গান করব। রাজবংশী ভোট টানতে মরিয়া তৃণমূলের এমন কৌশল বলে মনে করছেন অনেকেই। আর মুই যেহেতু কুচবিহারের মানুষই, খামাতুল্লাহ চৌধুরী খানের এই কুচবিহার ইতিহাসটা তোর জন্য ধরিয়েছ। এটা আমি সবাইকে খান আমানুল্লাহ চৌধুরী যেটা অরিজিনাল বইটা, এই বইটা আমি সবাইকে গিফট করাম। খুব ভালো লাগে। হ্যাঁ, এই বইটা তোর জন্য প্রথম খণ্ডটা দিলাম। পরে রচনা গান এসে করছিস তুই, সেটা নিয়ে মোর বক্তব্য নাই কিছু। প্রতিবাদী মন গান রচনা করবে, শুধু একটাই অনুরোধ থাকবে যে গান তুই রচনা কর, প্রতিবাদ সিলেক্টিভ প্রতিবাদ না করে সার্বিক প্রতিবাদ কর। সব ধরনের যেখানেই অন্যায় হবে তার বিরুদ্ধেই প্রতিবাদ কর। তবে ঠিক আছে, থ্যাংক ইউ। মনীন্দ্র বা মনীন্দ্রের ফেসবুক পেজ উত্তরের মনীন্দ্র আমি নিয়মিত ফলো করি। যার যার নিজস্ব ভাবনা প্রতিবাদ সে বাস্তবায়িত হয়, এটা নিয়ে অনেকের অনেক ভাবনা রয়েছে, অনেক বক্তব্য রয়েছে, কিন্তু শিল্পী সত্তা, শিল্পী মন মনীন্দ্র যেভাবে তুলে ধরার চেষ্টা করছে, আমরা মনে করি মনীন্দ্র আমাদের উত্তরে সত্যি গর্ব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। উন্নয়নের সংলাপ, উন্নয়নের পাঁচালী দিয়ে, উপহার সামগ্রী দিয়ে আমি সেটা অনেকটা দিদির দুধ হয়ে আমরা তুলে দিলাম আমাদের সাংসদ অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমি প্রত্যাশা রাখবো মনীন্দ্র এই যে 15 বছরের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের গৌরব গাথা, সেটাও গানে গানে তুলে ধরবে। এবং মনীন্দ্রকে আমার ছোট ভাই হিসাবে একটাই শুধু বলার সাজেশন, যে প্রতিবাদটা যাতে সিলেক্টিভ না হয়, প্রতিবাদ হোক সব বিষয়ের উপরে, এবং প্রতিবাদের ভাষাটা কিছুটা শৈল্পিক হোক, মার্জিত হোক, এটাও আমি প্রত্যাশা করব। কারণ যে মানুষ গুলোকে নিয়ে অনেক গান করা হয় তাদের ব্যক্তিগতভাবে বা একটা আত্মমর্যাদা সম্মানে যাতে আঘাত না আসে, বাকি প্রতিবাদ চলতে পারে। গানের ভাষা তো আমরা বলে দিতে পারবো না কি লিখবে কি গাইবে, তবে প্রতিবাদটা সিলেক্টিভ নয়, প্রতিবাদটা সার্বিক হোক, আর প্রতিবাদের ভাষা আরও শৈল্পিকভাবে মার্জিতভাবে উঠে আসুক মনীন্দ্রর গলায়, এটা আমি প্রত্যাশা করব। এবং সেই সঙ্গে সে নিজেও বলল যে উন্নয়নের সংলাপ, উন্নয়নের পাঁচালী পড়ে সেখান থেকে কিছু রচনা করা যায় কিনা, গাওয়া যায় কিনা, নিশ্চিতভাবে সে ভাববে। আমি অনুরোধ করব, ভাবা নয়, এটা বাস্তবায়ন হোক। আমরা উত্তরের মনীন্দ্রের গলায় উন্নয়নের সংলাপ, উন্নয়নের পাঁচালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারাবাহিকতা, সেটাও একটু প্রচারের আলোয় আসুক। মনীন্দ্রর সঙ্গে দেখা হয় ভালো লাগে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত গান গেয়ে আপনাকে ঘর ছাড়া হতে হয়েছিল, দীর্ঘদিন আপনাকে ঘর ছাড়া থাকতে হয়েছিল। আজকে সেই মুখ্যমন্ত্রী আপনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে পার্থপ্রতিম রায়ের হাত ধরে, কি বলবেন? ঘটনাচ্ছে আমি প্রথমত ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমার গান ওনার কান পর্যন্ত পৌঁছেছে, এটা ভালো লাগছে আমার। আমি যে ধরনের গানগুলো গাই সে গানগুলো শোনা সত্ত্বেও উনি আমার বাড়িতে ওনার উন্নয়নের পাঁচালী নিয়ে, আমাদের এনবিএসটিসির চেয়ারম্যান আমাদের সম্মানীয় পার্থদা এসেছে এবং অনেক কথাবার্তা হলো। আমি এইটুকু বলতে চাই, আমার গান যদি ওনাকে ভালো লাগে এবং আমার গানের মধ্যে যদি অরিজিনালিটি থাকে, সত্যতা যদি থাকে,
তাহলে উনি ঠিকই বুঝেছেন, যার জন্য উনি আমাকে এই সুন্দর একটা ফুলের তোড়া, একটা বই এবং ওনার পাঁচালি দিয়েছেন। আমি ভবিষ্যতে দেখবো পাঁচালিতে যদি আমার মনে হয় যে পাঁচালিতে গান গাওয়া উচিত, তাহলে আমি গাইবো। আর নইলে আমি যেরকম প্রতিবাদী সেরকমটা চলতে থাকবে আমার প্রতিবাদ। সেই প্রতিবাদটা কি শুধুমাত্র সেই রাজ্য সরকারের বিরুদ্ধেই থাকবে, না কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও আপনি গান গাইবেন? আমার কথা আমি আগেও একটা কথা বলছিলাম যে আমি প্রথমে আমার জঞ্জাল যদি আমার বাড়িতে হয়, আমি অন্যের বাড়ির জঞ্জালটা পরিষ্কার করব না, আমি আমার নিজের বাড়ির জঞ্জালটাই আগে পরিষ্কার করবো। ঠিক আছে।